السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকর ও সুজুদ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের রমাদান শপের ওরিয়েন্টেশনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সকলকে দ্বীনের সাথে লাগিয়ে রেখেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিয়ামতে আমাদেরকে রেখেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই ওরিয়েন্টেশনে আমাদের রমাদান যেই ওয়ার্কশপটা দেওয়া হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রমাদানের প্রস্তুতি। আমার রমাদানকে কিভাবে আমরা পরিপূর্ণ করব, কিভাবে সৌন্দর্যময় করব, সেই বিষয়গুলো নিয়ে আজকের ওরিয়েন্টেশন থেকে নিয়ে মূল যে বিষয়বস্তুগুলো আমাদের থাকবে, যেভাবে নিয়মগুলো থাকবে, সেখানে বিস্তারিতভাবে জানা হবে এবং সবকিছু আমরা জানবো, তদনুযায়ী আমলও করব। তো সেই প্রেক্ষাপটেই আজকের এই ওরিয়েন্টেশন, যেখান থেকে আমরা আস্তে আস্তে একাডেমি থেকে গুরুত্বপূর্ণ নসিহা শুনবো এবং আমরা আমাদের রমাদানকে কিভাবে সৌন্দর্যময় করতে পারি সেই বিষয়গুলোর থেকে আমরা দিক নির্দেশনা পাবো ইনশাআল্লাহ। তো আজকের এই ওরিয়েন্টেশনকে আমরা কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এবং নসিহার মাধ্যমে শুরু করতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে আজকের এই ওরিয়েন্টেশনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, ইসলামিক অনলাইন মাদ্রাসার নাজিমে তালিমাত তথা শিক্ষা সচিব হযরত মাওলানা আলী হাসান হাফিজাহুল্লাহ। ওস্তাদকে ওস্তাদের সুললিত কণ্ঠে তেলাওয়াত করে শোনানোর জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا
رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্যে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, যেটি নাকি সমস্ত মুমিনের জন্য খুব জরুরি বিষয়। সামনে আমাদের একটি সিজন আসছে, প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে। তো রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের জন্য একটি সওয়াব অর্জনের একটা সিজন বানিয়েছেন। যে যত বেশি এই রমজানকে পরিপূর্ণভাবে তার হক গুলো আদায় করবে, রমজানের এই মাসটাকে যে যত বেশি নেকের দ্বারা পরিপূর্ণ করবে, সে তত বেশি আখেরাতে তো সে অনেক কিছু অর্জন তার হবেই, দুনিয়াতেও তার অনেক বেশি উপকার হবে। তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসারও 2 মাস আগের থেকেই তিনি রমজানের আগে যে দোয়াটা, এই দোয়াটা করতেন। যে এই দোয়াটা অর্থাৎ, আল্লাহ তাআলা তুমি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘ করো, অর্থাৎ রমজানকে যেন আমি পেয়ে যাই। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, একজন মুমিনের চাহিদা থাকে যে সে যেন অবশ্যই রমজানটা পায়। যেমন 1 বছর শেষ হয়ে গেল, রমজান শেষ হয়ে গেল, তার জন্য উচিত যেন সে পরের রমজান পর্যন্ত সে হায়াত পায়। এই দোয়া করা একজন মুমিনের জন্য জরুরি। কেননা রমাদান, আমরা জানি, সব নেকিকে আল্লাহ তাআলা 70 গুণ করে দেন। পাশাপাশি গুনাহ করার যে সরঞ্জামাদি, গুনার করার ক্ষেত্রে যে শয়তানের যে প্ররোচনা, এটার মাত্রা অনেক কমে যায়। লোহার জিঞ্জিরে শয়তানকে আবদ্ধ করা হয় সাগরের নিচে। তো আমাদের নেক অর্জনের জন্য এবং আমাদের মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ রব্বুল রাব্বুল আলামিন আলামিন এই এই উম্মতকে উম্মতকে ডবল এই উম্মতকে আচ্ছা, আমার কথা যে এই কথা সাউন্ড ডবল আসতেছে। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একটি নজরানা, একটা হাদিয়া দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সাহাবা আজমাইনের সামনে পূর্বের জামানার ব্যক্তিদের আলোচনা করেছিলেন যে এর আগে মানুষ 1000 বছর, কেউ 700 800 বছর তারা ইবাদত বন্দেগী করত, কিন্তু আমাদের হায়াত তো মাত্র অল্প দিন, মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর বা সর্বোচ্চ 100 বছর। তো তাহলে আমাদের মর্তবা, আমরা আহ এত অল্প হায়াতের মধ্যে আমরা কিভাবে জান্নাতের জন্য উপযুক্ত হতে পারবো? তো রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমল দিয়ে দিলেন, যে আমলগুলো যদি কোনো বান্দা যদি সঠিক তার হক আদায় করে এই বিবাদত গুলো করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, ওর ব্যক্তির অল্প জীবনের মধ্যেও তার এত পরিমাণ অফুরন্ত তার নেকি অর্জন হবে, যে সেই নেকির দ্বারা শুধুমাত্র তাকে তার নিজের জান্নাতে যাওয়া যথেষ্ট হবে না, বরং তার মাধ্যমে আরো শত শত ব্যক্তি জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহু আকবার। তো আপনার দেখেন, রমজান মাসের মধ্যে একটা শ্রেষ্ঠতম রাত আছে, শবে কদর রাত্রা আছে। এই রাত্রে যদি কোনো ব্যক্তি শবে কদর রাত্রে ইবাদত করে, তো একটা শবে কদর কোনো ব্যক্তি যদি পেয়ে যায়, তাহলে সে
কেমন জানি সে 83 বছর এর অধিক, সে 83 বছরের অধিক সে ইবাদত বন্দেগীর মধ্যে কাটালো। অর্থাৎ 83, অর্থাৎ 1000 মাস থেকে এই রাতটা উত্তম। তেমন আরো অনেক শ্রেষ্ঠতম রাত আছে, অনেক দিন আছে, অনেক শ্রেষ্ঠতম দিনগুলো আছে। তো এই দিনগুলোর মধ্যে কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করলে অনেক নেকের আমল রয়েছে, যেগুলো নাকি তাকে তার মর্তবাকে বৃদ্ধি করবে। তো এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই অল্প সময়ের মধ্যে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সমস্ত পূর্বেকার সমস্ত নবীর উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করবেন। কারণ অন্যান্য উম্মতের নেকের উপর এই উম্মতের নেকের পাল্লা অনেক বেশি ভারী হবে। যদিও আমরা জানি যে পূর্বেকার সমস্ত জামানায় তাদের নেকের সরঞ্জামাদি তাদের বেশি ছিল, গুনাহ করার সরঞ্জামাদি বেশি, কি বলি, নেকের সরঞ্জামাদি কম ছিল, গুনার সরঞ্জামাদি, ভুল বললাম, যে গুনার সরঞ্জামাদি কম ছিল, নেকের সরঞ্জাম বেশি ছিল। তো এই জামানা তার উল্টাটা, নেকের সরঞ্জামাদি যেমন নাকি বেশিও আছে, আবার গুনার সরঞ্জামাদি অত্যাধিক বেশি আছে। তো সেক্ষেত্রে এই উম্মতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ জামানায়, এই ফিতনা ফাসাদাতের জামানায় কোনো ব্যক্তি যদি সে দিনের 10 ভাগের 1 ভাগ অংশও সে যদি পরিপূর্ণভাবে আদায় করে, তাহলে তার জন্য জান্নাতের যাওয়ার জন্য তার এটাই যথেষ্ট হবে। কিন্তু ওই সাহাবাদ মাইনদের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি দিনের 10 ভাগের 1 ভাগ আমলও ছেড়ে দাও, তাহলে তোমরা কি হয়ে যাবে? হালাক হবে। তাহলে বোঝা গেল জামানা পরিবর্তনের কারণে, ফিতনা ফাসাদের কারণে এখন আমাদের এই জামানায় এখন সওয়াবের কাজ করা দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যেহেতু আমাদের সামনে রমজান আসছে, এটাকে যদি আমরা, যদি এই ফিতনা ফাসাদের জামানাও যদি আমরা কি করতে পারি, এই সময়টাকে আমরা সুন্দর করে সাজাতে পারি, আশা রাখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সাজানো গোছানো আমলি পরিবেশকে যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে আমার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এখানে যেই আমল দিয়ে দেওয়া হবে পরিপূর্ণভাবে তা নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য করে এই বিষয়গুলো আমাদের সামনে নিজেকে মজবুতির সাথে এগুলো পালন করা। শুধুমাত্র এই রমজান না, এটা আমার সারা জীবনের জন্য, এটা আমরা আমাদের জীবনের জন্য এটা পাথেয় হিসেবে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সামনে আমাদের যেই যে দিক নির্দেশনা দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা ওই অনুযায়ী আমরা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। একটুখানি আহ, আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের সামনে ইনশাল্লাহ রমাদানী প্রস্তুতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। আমরা ওস্তাদকে পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া ওস্তাদের কাছে। ওস্তাদের অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। তো এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ রমাদান প্রস্তুতি সম্পর্কে নসিহা আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের সদ্য ওস্তাদ আস্তাদুল ওস্তাদ ওস্তাদুল আসাতিজা মুফতি জুবাইর আহমদ হাফিজাহুল্লাহ। ওস্তাদকে ওস্তাদের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. الله سبحانه تبارك وتعالى লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় রমজানুল মুবারকের প্রস্তুতি নিয়ে এখন থেকে ফিকির করার জন্য আমাদের চেষ্টা সাধনা করা ফিকির চলছে।
আর আপনারা সেই ফিকিরে একত্রিত হয়েছেন, এই জন্য প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সাথে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা আমরা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারছি নিজের ফায়দার জন্য, নিজের উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক তাআলা রমজান উপলক্ষে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তো সকল মানুষের হেদায়েতের জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে। রমজানের প্রস্তুতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন, 3 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান পর্যন্ত আমাদের হায়াত, আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছিয়ে দিন। অর্থাৎ রমজানের এত গুরুত্ব যে কয়েক মাস আগে থেকে নবীজি প্রস্তুতি নিতেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনারা যে প্রস্তুতি যেটা নিয়ত করছি এটা এই সুন্নতের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাকে আমাদের নিয়তটা ঠিক করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। বলুন তো, এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন? আল্লাহ। আমাদের কথা কে শুনতেছেন? আল্লাহ। আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য? আল্লাহকে। শুনবো কাকে রাজি করার জন্য? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান, আমিন। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যান। প্রিয় ভাইয়েরা বোনেরা, এই জন্য আমাদের নিয়তকে বারবার দোহরাবো। অজু করলে অজু ভেঙে যায়, নিয়ত করলেও নিয়ত ভেঙে যায়। এই জন্য আমার নিয়তটা যেন শুধরাইতে পারি, এই জন্য বারবার আমরা ফিকির করবো এবং চেষ্টা সাধন। প্রিয় ভাইয়েরা বোনেরা, রমজান উপলক্ষে রমজানের প্রস্তুতির মধ্যে বড় একটা প্রস্তুতি, এখন তো আমাদের আইএমএর পক্ষ থেকে কিছু আহ, পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যেগুলো আমরা ফিকির করতেছেন, আপনারা অংশগ্রহণ করছেন। সাথে ব্যক্তিগত ভাবে কোরআন পড়ার চেষ্টা করব, কোরআন নাযিলের মাসে কোরআনকে বুঝার চেষ্টা করব, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। তো এই জন্য আমরা খুব ফিকির করব, খুব চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমাদের নিয়তকে শুদ্ধ করার তৌফিক দান করুন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতি কাজও করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং এই প্রোগ্রামে নিয়মিত রমজান পর্যন্ত পৌঁছে থাকার এবং এর পয়গাম এবং এর মাকসাদকে হাসিল করার চেষ্টা করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ আহসানুল জাযা। আজকে ওস্তাদ অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে অনেক চমৎকার আলোচনা আমাদের জন্য শেয়ার করেছেন। যতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওস্তাদের কথার উপর, ওস্তাদের জবান থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের জন্য দিয়েছেন, সেই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। একটু সময় নিব আপনাদের কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে আবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ওরিয়েন্টেশনের শুরুতেই একটি আয়াত পাঠ করেছিলাম। উক্ত আয়াতের উপর যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করা হবে। সেই সাথে আগে বলে নেই, আমাদের এই রমাদান ওয়ার্কশপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে প্রস্তুতি গ্রহণের জন্য ধাপে ধাপে বিভিন্ন ভাবে বলেছেন। এই রমাদান আমরা যদি দুনিয়ার সাথে হিসাব করি, অর্থাৎ রমাদানের প্রস্তুতি আমরা কেন গ্রহণ করব, ওস্তাদরা তো আলোচনা করেছেন। সেই জায়গা থেকে এতটুকু বলতে পারি, আমরা যদি দুনিয়ার কোনো ব্যবসা করতে চাই, দুনিয়ার জন্য কোনো ইনকাম বা দুনিয়ার জন্য আয় করতে চাই, দুনিয়াকে সুসজ্জিত করতে চাই বা করতে যাই, তার জন্য আমরা কত পূর্ব থেকে কত ধরনের প্রস্তুতি গ্রহণ করি। সে জায়গা থেকে কি আমাদের রমাদানের জন্য এমন একটি মাস, এমন একটি মহামূল্যবান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন বা দিয়ে যান বা দেন, সেই মাসটাকে আরো কতটুকু গুরুত্ব সহকারে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই রমাজান মাস কাটানোর জন্য। এক্সাম্পল ধরেন, আমি আমার শহরে বা আমার জায়গা থেকে আমি একটা কোনো ব্যবসা করব বা একটা দোকান দিলাম। এই দোকানকে, সেই দোকান থেকে আমার জীবন জীবিকা নির্বাহের জন্য কি করব, আমার আয় বা সঞ্চয় করতে হবে। তো সেই জায়গা থেকে আমি এখন কি করব? আমি করব যে ওই যেইখানে আমি ব্যবসা করব সেই প্লেসটাকে ঠিক করা। আমি যেই ব্যবসা করব সেই ব্যবসা নিয়ে আমাকে প্ল্যান তৈরি করা। আমি এর মধ্যে কি কি ইনভেস্ট করব, কোন কোন সামানা কোন কোন মাল আমি উঠাবো, কিভাবে ডেকোরেশন করব, কিভাবে আলোকসজ্জা করব, কিভাবে মানুষের কাছে পৌঁছাবো, এই বিষয়গুলো আমার দোকান দেওয়ার আগ থেকে আমি অনেক রকম ভাবে প্ল্যান করে রাখি, অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। সাধারণ একটা দোকান যদি আমি চালানোর জন্য এত আগ থেকে প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়া প্রয়োজন হয়, বা আমি এই দোকানটাকে আরো কিভাবে মানুষের কাছে মার্কেটিং করতে পারি, আমার পণ্যকে আরো কিভাবে সেল করতে পারি, এর জন্য আমার প্রস্তুতির কি থাকে না, সীমানা থাকে না, যত ধরনের প্রস্তুতি নেওয়া যায়। তাহলে দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য আমি আমার সঞ্চয়কে আরো বেস্ট আর্নে নিয়ে যাওয়ার জন্য কত কিছু করি। সেই জায়গা থেকে আমার রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফজিলত দান করেছেন, রমজানে যে আমলের পরিবর্তে এক একটা আমল 70 গুণ বৃদ্ধি পাবে, সেই জায়গা থেকে আমার এই রমজানের প্রস্তুতি আরো কতটুকু বেশি গ্রহণ করা দরকার, এটা একটু চিন্তা করি। যেখানে রমজানের ফজিলতে বলা হয় একটি নফল একটি ফরজ সমতুল্য, আর একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। তাহলে আমার এই নফল একটা ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কি আমরা হাতছাড়া করব? এই আমল, এই গুরুত্ব, এটা কি আমরা হাতছাড়া করব? না। কেন? আমরা দুনিয়ার একটি দোকান বা একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যদি এত আগ থেকে এত ধরনের প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটি মাস দিয়েছেন রমাদান মাস। তাহলে এই রমাদান মাস আসার আগ থেকে আমার কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন। এবং কি, যে রমজান আসার পূর্বে যে ওস্তাদ আমাদেরকে শুনিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, রমজান আসার আগ থেকে ওই দোয়া করতে থাকতেন, যেন রমজান মাস আসলেই আমার কোনো একটা আমল ছুটে না যায়।
প্রতিটি আমল যেন আমি পরিপূর্ণ হক আদায় করে করতে পারি। এজন্য আমাদের দরকার হিম্মত। হিম্মত যদি আমাদের থাকে তাহলে অবশ্যই সম্ভব। দেখেন, এই জন্য আমাদের রমাদান ওয়ার্কশপ করা এমন একটি প্রজেক্ট আইএমের পক্ষ থেকে দেওয়ায় আমরা আইএমের কর্তৃপক্ষদের কাছে আন্তরিক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, এবং এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে দেওয়ার জন্য আমরা কি কৃতজ্ঞতা আদায় করি। তো সেই জায়গা থেকে আমাদের এই রমাদান ওয়ার্কশপ আমরা কিভাবে আমল করব, আমাদেরকে প্রতিনিয়ত আমলের চ্যালেঞ্জ দেওয়া হবে, আমাদের লেভেল থাকবে, আমরা ওই আমলগুলোকে পরিপূর্ণ করব, যেন এই আমল করতে করতে আমরা অভ্যস্ততায় পরিপূর্ণ হয়ে যাই, যেন আমাদের রমজানে সেই আমলগুলো ছুটে না যায়। এই জন্য বললাম, রমজান মাস আসলে আমাদের এমন হবে যে রমজান মাসে পরিপূর্ণ একটা মাস সারাদিন না খেয়ে থাকতে হবে, হীনমন্যতায় ভুগি। আবার সারাদিন রোজা রেখে কষ্ট করে কিছুক্ষণ পরেই মাগরিব নামাজ আদায়ের পরেই আবার তারাবি 20 রাকাত তারাবি আদায় করতে হবে। সেই সাথে ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, তারাবি আছে, বেতের আছে, কত আমল। এটা আমরা কি যাই, ঘাবড়ে যাই। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? সব থেকে বড় উপায় হচ্ছে যে এই যে আমরা আগ থেকে যদি রমজান সম্পর্কে, রমজানের আমল সম্পর্কে আমাদের জেহেন নাশিন হয়ে যায়, আমাদের যদি পরিপূর্ণ আমল আমাদের অভ্যস্ততায় চলে আসে, এবং আমরা যদি হিম্মত করতে পারি, আমাদের মধ্যে যদি হিম্মত থাকে, এই হিম্মত আমাকে কখনো বাধা দিতে পারবে না যে আমার আজকে একটু পেট ব্যথা, থাক রোজাটা না রাখি। এই হিম্মত যদি আমার থাকে তাহলে আমাকে ছুতানাতা করতে কোনো অজুহাত এই আমল থেকে কি করতে পারবে না, দূরে সরিয়ে রাখতে পারবে না। সুতরাং এই হিম্মত আমাদের থাকতে হবে। এই জন্য তো বলা হয় আল হিম্মাতু হিয়া ইসমুল আজম। হিম্মত এমন একটি জিনিস যেটা ইসমে আজমের মতো কাজ করে। ইসমে আজমটা কি? এটা আবার আরেক জিনিস। ইসমে আজম হচ্ছে এমন একটি দোয়া, যে দোয়া পড়ে বা যে দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমীর কাছে যদি চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কখনো, তার চাওয়া কখনো ফেরত দেয় না, সাথে সাথে সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এখন এই ইসমে আজমের দোয়াটা আবার কি? এই দোয়াটা কোথায়, কিভাবে পড়বো, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন। তবে কোরআনে পাকের এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো কি ইসমে আজম। এই জন্যই তো বলা হয় যদি কোরআন কেউ খতম করে বা কোরআনকে শেষ করে যদি কেউ দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কি করে নেন, কবুল করে নেন। কেন? ওই কোরআনের মধ্যে ওই আয়াতগুলো রয়েছে ইসমে আজমের। তাহলে এই হিম্মতকে ইসমে আজমের সাথে তুলনা দেওয়া হয়েছে। দেখেন, ইসমে আজমের একটি এমন যে না যে কেউ জানতো না, বিষয়টা এমন না, অনেকেই জানতো। অনেক বুজুর্গানে দিন ইসমে আজমের বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ, বা তারা এমন ভাবে ওইটাকে রিয়েলাইজ করছে, বা এমন ভাবে তারা গবেষণা করছে যে ওই ইসমে আজম এটা হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকায় তিনি জানতো যে এটা ইসমে আজম, তো ওইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন। তো সেই জায়গা থেকে একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলি আপনাদের সাথে। একজন আকাবিরিন আমাদের, তো তিনি ইসমে আজমটা জানতেন। এভাবে দোয়া করলে, যে কোনো দোয়া করলে তিনি, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করতেন। তো তিনার এক শিষ্য তার কাছে জিজ্ঞেস করছে, এই ইসমে আজমটা কি, আমাকে কি শিখিয়ে দিবেন? ওই বুজুর্গ বললেন, এই ইসমে আজমের যেই ভার রয়েছে, এই ইসমে আজমের যেই শান রয়েছে, তুমি এটা রক্ষা করতে পারবা না। কেন রক্ষা করতে পারবা না? কয়, ঠিক আছে। কয়, অবশ্যই আমি রক্ষা করতে পারবো। কয়, ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? কয়, অমুক এক জঙ্গলে যাও। তো ওই শিষ্য জঙ্গলে গিয়েছে, দেখতেছে এক দুর্বল লোক, একদম দুর্বল, শরীরে তেমন গোস্ত মাংস নেই, এইভাবে কাঠ কাটতেছে। যখন কাঠ কেটে লাকড়িগুলো নিয়ে আসতেছে বিক্রি করবে, ওই কাঠ বিক্রি করেই, খড়ি বিক্রি করেই সে তার জীবিকা নির্বাহ করে। এমত অবস্থায় সেই লাকড়িগুলো সে নিয়ে আসতেছে কাঁধে বহন করে। দুর্বল লোক, এত কষ্ট করে লাকড়ি কেটেছে। এই সময় কিছু যুবক, এরা ওই দুর্বল লোকের উপর আক্রমণ করেছে, তার লাকড়িগুলোকে ছিনিয়ে নিয়েছে, তাকে সেগুলো দিবে না। তারা এটা ছিনতাই করে, তারা বিক্রি করে, তারা ভক্ষণ করবে। এই বিষয়টা যখন দেখলো, এই যে শিষ্য এগুলো কাহিনীগুলো দেখতেছে, দেখার পর সে তখন তাৎক্ষণিক কিছু করেনি বা কিছু করতেও পারেনি। অতঃপর ওই বুজুর্গানে দিনের কাছে এসেছেন। আসার পর ওই বুজুর্গ জিজ্ঞেস করছে, জঙ্গলে গিয়ে কি দেখছো?
বলল যে আমার চোখের সামনে একজন বৃদ্ধ দুর্বল লোক সারাদিন কষ্ট করে কাঠ কেটেছে, সেই কাঠ দিয়ে সে জীবিকা নির্বাহ করবে, সেটা সে নিয়ে আসতেছে, এমত অবস্থায় কিছু যুবক তা ছিনতাই করে তাকে মারধর করে সেগুলো নিয়ে নিল। এবার আল্লাহ রলি জিজ্ঞেস করলেন, তোমার কি মন চায়নি তাদেরকে কিছু করতে? বা তুমি তখন কি করতে পারতে? বা তুমি কি করতা ওই যুবকদেরকে? ওই শিষ্যকে জিজ্ঞেস করছে। এখন সে বলতেছে, আমি যদি ইসমে আজম জানতাম, তাহলে এই ইসমে আজমের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিতাম বা তাদেরকে শাস্তি দিতাম। তো আল্লাহ রলি এবার বললেন, এই জন্যই বলেছি তুমি এর কিনা যোগ্য না ইসমে আজমের। কারণ ইসমে আজম যদি কেউ জানে, এই ইসমে আজমের মাধ্যমে সে চাইলে দুনিয়াকে উলট পালট করতে পারে, বা এমন দোয়া আল্লাহ রবুল্লাহ তোমাদের সাথে সাথে দোয়া কবুল করেন, তার পাওয়ার যে কোনো জায়গায় প্রয়োগ করবে, এই ইসমে আজমের ব্যবহার করে যে কোনো জায়গায় সে পাওয়ার প্রয়োগ করবে, যেটা সমুচিত নয়। তো এমন একটি ইসমে আজমের সাথে হিম্মতকে কি করেছে, তুলনা দিয়েছে। আমি আবার আমার আলোচনায় আসতেছি যে আল হিম্মাতু হিয়া ইসমুল আজম, যে কি হিম্মতটা ইসমে আজমের মতো। এই জন্য আমি আমার অন্তরে যদি, আমি আমার মনে যদি দৃঢ় প্রত্যয় নিই, আমি রমজানের আমলগুলো করতে পারি, বা আমি যদি এটা ভাবি যে আমার দ্বারাই সম্ভব রমজানের সারা দিন রোজা, এটা আহামরি কিছু না, সাহরির সময় খেলাম, ইফতারের সময় রোজা শেষ। তো সেই জায়গা থেকে আমার যদি হিম্মতটা এমন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দ্বারা কি রমজানের প্রতিটি আমল, রমজানের পুরো রোজা, এগুলো আদায় করা সম্ভব। এই জন্য আমরা আগ থেকে প্রস্তুতি নেই। আমরা আমাদের দুনিয়াকে সাজানোর জন্য যেভাবে প্রস্তুতি নেই, আমাদের দোকান, আমাদের ব্যবসাকে যেভাবে সাজানোর জন্য প্রস্তুতি নিয়ে থাকি, সেই জায়গা থেকে যদি আমরা রমজানের এই বিষয়গুলোকে আরো সুন্দরকে, আমাদের রমজানকে আরো যদি ফুটিয়ে তুলতে চাই, আমাদের আমলকে যদি আরো পরিপূর্ণভাবে সহিশুদ্ধ ইখলাসের সহিত করতে চাই, তো আমাদের এই পূর্ব প্রস্তুতির বিকল্প কিছু নেই। সুতরাং আমাদের প্রস্তুতি হতে হবে রমজানের তেমনি। তাই রমজানের যেই ফজিলত রয়েছে, রমজানের যে আমল রয়েছে, এগুলো আমাদেরকে আগ থেকেই জানতে হবে। যদি আমরা এই আমলগুলো সম্পর্কে না জানি, এর ফজিলত, এর গুরুত্ব সম্পর্কে যদি না জানি, তাহলে আমরা কি আমল করব? ছোটবেলা থেকে তো আমরা সকলেই ওয়ারিশ সূত্রে ইসলামের উপর আছি, আমরা সেটাকে পরিপূর্ণভাবে আদায় করতেছি। বাপ মা রোজা রাখে, সেই দেখা দেখি আমরাও রোজা রাখতেছি, আমাদের রমাদানটা এভাবে কেটে যাচ্ছে। কিন্তু আমাদের এই রমাদান আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন কেন? এর কারণ কি? সেটা স্পষ্টভাবে রমাদানকে যখন ফরজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আয়াতের মধ্যে কি করে দিয়েছেন, সুস্পষ্টত করে দিয়েছেন। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতের মধ্যে তিনটি বিষয়কে, আমার অনুযায়ী তিনটি বিষয়কে খুব সুন্দরভাবে কি করেছেন, পরিষ্কার করে দিয়েছেন। কি? এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে কি করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এখন আমি তো ভয় পেয়ে গেলাম, কি রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমজান ফরজ করে দিয়েছে, আমরা কিভাবে রোজা রাখবো, কিভাবে করবো? বাস আমি হীনমন্যতায় পড়ে গেলাম, এত আমল কিভাবে করব? এখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহস দিচ্ছেন। কেমন সাহস? দেখেন, উক্ত আয়াতের পরের অংশে বলছেন, আরে বান্দা, আমি এই রোজাটাকে শুধু তোমাদের জন্য কি করিনি, ফরজ করেছি বিষয়টা এমন না, শুধু তোমাদের জন্য করিনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য এই রোজাকে কি করেছিলাম, ফরজ করেছিলাম। তাদের জন্য বাধ্য ছিল এই রোজা রাখা। সুতরাং এখানে ভয়ের কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই যে আমাদের এই উম্মতের মধ্যেই মনে হয় রমজানকে ফরজ করা হয়েছে, কিভাবে আদায় করব না। শুধু আমাদের জন্য এই রমজানকে ফরজ করা হয়েছিল তা না, আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও এই রমজানকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এই হিম্মত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সুতরাং আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে বান্দা, শুধু তোমাদের উপর রমজান ফরজ করেছি এজন্য তোমরা দুর্বল হয়ে যাবা বা হীনমন্যতায় ভুগবে, এটা যেন না হয়। আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরও এই আমল দিয়েছিলেন। তো এর শিক্ষা কি এই রমাদান থেকে আমাদের? আল্লাহ তাআলা পরের অংশে বলছেন এর উদ্দেশ্য কি,
কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলার ভয় যেন তোমাদের মধ্যে আসে। আল্লাহ তাআলা যেই ভয় রয়েছে, আল্লাহ তাআলাকে যতটুকু ভয় করা প্রয়োজন, সেই ভয় সেই ভীতি যেন আমাদের মধ্যে আসে, এই শিক্ষাটাই মূল অর্জন করা। আল্লাহ আকবার। সুতরাং রমজান আমাদের জন্য ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? যেন আমরা কি করতে পারি ভাই? তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেভাবেই কি করেছেন? রমজানকে গুরুত্ব দিয়েছেন। যখনই রজব মাসের চাঁদ দেখেছেন, তিনি রমজান প্রাপ্তির আশায় বিভোর হতেন। রমজানের তৌফিক ও বরকত লাভের উদ্দেশ্যে আবেগ ভরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রমজান, রজব, শাবান, এই মাসগুলো থেকেই কি করা শুরু করেছেন তিনি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন। তাই ভাই, আমাদের এই রমজানকে এবং আমাদের রমজানের যে নিকটবর্তী দিনগুলো আছে, সেই দিনগুলোতে রোজা রাখা। আমরা এখন থেকে চেষ্টা করব, আমাদের যদি এখন থেকে রমজানের গুরুত্ব সহকারে অন্তরে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে রমজান দিয়েছেন, সেই রমজানের আমল আমাদের জন্য সহজ হবে। তাকওয়া অর্জন আমাদের জন্য সহজ হবে। তাই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ আকবার। এই তাকওয়া কি? এই তাকওয়া আসলে আমরা সকলেই জানি আশা করি। এই তাকওয়া নিয়ে যদি আমরা অল্প একটু আলোচনা করি, তাহলে স্পষ্ট হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের মতো এক মহাগ্রন্থ, কোরআনের মতো জীবন বিধান সংবিধান আমাদেরকে দিয়েছেন এই রমজান মাস। তাহলে রমজান মাস আমাদের জন্য সম্মানিত মাস। রমজান মাস আমাদের জন্য আমলের মাস, যে মাসে কোরআনের মতো কোরআনের মতো গ্রন্থ আমাদেরকে এই রমজানে দিয়েছেন। কোরআন মহামূল্যবান। সেই মহামূল্যবান জিনিস দ্বারাই কিন্তু রমজানকে মহামূল্যবান করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। তাই এই রমজানকে গুরুত্ব সহকারে আদায় করে, এই রমজান যে আমাদেরকে এত গুরুত্ব দিয়েছে কেন? তাকওয়া অর্জন। এখন আমার এই তাকওয়া যদি শুধু আমি রমজানের জন্য রেখে দিই, তা কি হবে? না। আমার এই রমজানকে দেওয়া হয়েছে আমার তাকওয়াকে সমৃদ্ধি করার জন্য। কিন্তু তাকওয়াটা কি শুধু রমজানের জন্যই? না। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে, শাব্দিক অর্থ কি? মুক্তি, ভয়, ভীতি, এগুলো। সেই সাথে পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ যদি আমরা দেখি, একটি ঘটনা থেকে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তাকওয়া হচ্ছে এমন একটি জিনিস, মনে করো মনে করুন যে আপনি পৃথিবীর একটি পাহাড়ে, যে পাহাড়ে একটি রাস্তা রয়েছে, ওই রাস্তার চতুর্দিকে কাটা এবং কণ্টকাকীর্ণ রয়েছে, একদম চিকন, আবার চতুর্দিকে কি? কাটা। সুতরাং ওই রাস্তাটা পাড়ি দেওয়ার জন্য আপনি কি সতর্কতা অবলম্বন করবেন? বা এই রাস্তাটুকু পাড়ি দেওয়ার জন্য আপনি কি করবেন? এবার তিনি বললেন, আমি যখন ওই রাস্তা দিয়ে হাঁটবো, উক্ত রাস্তা হাঁটার সময় অত্যন্ত সতর্কতার সহিত, যেন আমার কাপড়ে কোনো কাঁটা লেগে না যায়, আমার গায়ে যেন কোনো কাঁটা বিদ্ধ না হয়, আমি এই সতর্কতার সহিত চলবো। আবার যেন চিকন রাস্তা হিসেবে পাহাড় থেকে যেন পড়ে না যায়, এইভাবে আমি কি ওই রাস্তা দিয়ে হাঁটবো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, এটাই হচ্ছে তাকওয়া। কি ভাই? এটা নাকি কি? তাকওয়া। কেন এটা তাকওয়া? আমাদের দুনিয়াটা হচ্ছে ওই পাহাড়ের চিকন রাস্তার মতো। আমাদের দুনিয়ার জীবনটা কি? ওই পাহাড়ের চিকন রাস্তার মতো, যে রাস্তার চতুর্দিকে রয়েছে কাঁটা স্বরূপ হারাম, যে রাস্তার চতুর্দিকে কাঁটা স্বরূপ রয়েছে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, রংবাজি, ছিনতাই, আহাজারি, মিথ্যা, গীবত, অহংকার, রিয়া,
যত রকমের গুনাহ রয়েছে, এই সমস্ত গুনাহগুলো হচ্ছে কি ভাই? কাটা। আর আমার চিকন রাস্তাটা হচ্ছে এই দুনিয়া। সুতরাং আমি ওই চিকন রাস্তায় হাঁটার জন্য, কাটা থেকে মুক্ত থাকার জন্য, যেভাবে আমি আমার প্রত্যেকটা কদম ফালাবো, প্রত্যেকটা পা যখন আমি ফালাবো, কতটা সতর্কতার সহিত আমাকে ফালাতে হবে, কতটা সতর্কতা আমাকে অবলম্বন করতে হবে, ঠিক সেই সতর্কতার সহিত এই দুনিয়াটা হচ্ছে আমার চিকন রাস্তা। আমি যখন এই চিকন রাস্তাতেই হাঁটবো, আমার এই দুনিয়ার চিকন রাস্তার মধ্যে আশেপাশে কাঁটা স্বরূপ রয়েছে সমস্ত গুনাহের আবির্ভাব, গুনাহের ছড়া। তাহলে এই গুনাহ থেকে বাঁচার জন্য আমি আমার কাপড়কে যেভাবে গুটিয়ে নিতাম রাস্তা থেকে, কাঁটা থেকে বাঁচার জন্য, ঠিক আমার এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে হেফাজত করতে হবে আমার ইমানকে, আমার আমলকে, আমার চক্ষুকে, আমার হাতকে, আমার পাকে, যেন দুনিয়ার কোনো কাঁটা, দুনিয়ার কোনো গুনাহ আমার শরীরে না লাগে। কখন হবে এটা? যখন আপনার ভিতর ওই পাহাড়ের চিকন রাস্তার ভয় যেমন আপনার ভিতর ছিল, ওই কাঁটা লেগে যাওয়ার ভয় যখন আপনার ভিতর ছিল, তখন আপনি কি আস্তে আস্তে হাঁটতেন, খুব সতর্কতার সহিত পা দিতেন। ঠিক তেমনি আপনার এই ভয়টা হবে আল্লাহর ভয়। কার ভয় ভাই? আল্লাহর ভয়। যখন আল্লাহর ভয় আপনার অন্তরে থাকবে, যখন আল্লাহর ভয় আপনার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো গুনাহ আপনাকে ছুতে পারবে না। দুনিয়ার কোনো কারারুদ্ধ ব্যক্তি, আসামি, তাকে হয়তো সে নেশা করত, মাদককে আসক্ত ছিল, যার কারণে তাকে কি করা হয়েছে? কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। এখন সে নেশায় তো এডিক্টেড আছেই, আসক্ত হয়ে গেছে। কোনো না কোনো ভাবে সে কি পেয়ে গেল? আবার কোনো নেশা জাতীয় বস্তু হাতে পেয়ে গেল। এখন সে যদি বাথরুমে যায়, কোনো এক আড়ালে যায় যেখানে পুলিশরা যাবে না, তার হাতে কি রয়েছে? মাদক কোনো না কোনো ভাবে আছে। সে সে কি খাবে না? সে সেটা দিয়ে কি নেশা করবে না? অবশ্যই করবে। কেননা সেখানে তাকে কেউ দেখছে না। সে ভাবতেছে আমাকে তো এখানে কেউ দেখছে না, আমি তো বাথরুমে রয়েছি, চতুর্দিক দিয়ে দেওয়াল, উপরে দেওয়াল, আমাকে কে দেখবে? আমি যদি এখানে আমার নেশা করি, আমার তো কেউ দেখতেছে না। তাহলে বোঝা গেল, দুনিয়ার চক্ষু যেখানে অচল, দুনিয়ার লোকচক্ষু যেখানে অচল, সেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এই ভয়টা যখন আপনার ভিতর থাকবে, তখন আপনি নেশায় আসক্ত হতে পারেন। ওই নেশা আসক্ত ব্যক্তির ভিতর যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, তখন সে মানুষের চোখ থেকে হেফাজত হতে চাবে না, সে আগে চাবে আল্লাহর থেকে হেফাজত হতে। মানে আল্লাহ দেখছেন আমাকে, আমি এগুলো করতে পারবো না, এই ভয় তখন তার ভিতরে ঢুকবে। এই জন্য আত্তাকওয়া হা হুনা, কি বলছে? আত্তাকওয়া হা হুনা, যে তাকওয়াটা অন্তরের ভিতর থাকে। এখানে দেখাই দিচ্ছিলেন রাসূল, আত্তাকওয়া হা হুনা, কলবের মধ্যে তাকওয়া থাকে, অন্তরের ভিতরে তাকওয়া থাকে। এই ভয় যখন আপনার ভিতর থাকবে, এই ভীতি যখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি যখন আপনার ভিতর থাকবে, তখন দুনিয়ার কোনো গুনাহ আপনার দ্বারা হবে না ইনশাআল্লাহ। এজন্যই আমরা এই তাকওয়া আমাদের ভিতরে সেট করব। আমাদের রমজানের শিক্ষাই আমাদের তাকওয়া। তাই আমাদের রমজান আসতেছে, এই রমজানকে যেন আমি সুসজ্জিত করতে পারি, সুমণ্ডিত করতে পারি, এজন্য আমাদের আগ থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। তারও আগ থেকে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া অর্জন করলে সম্মান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি আমার নিকট ওই ব্যক্তি যার ভিতর তাকওয়া রয়েছে, আমার ভয় যার ভিতর রয়েছে। দুনিয়ার একজন মানুষকে দেখতেছেন আপনি, সে ছেঁড়া জামা শরীরে, তেমন ভালো কোনো ইনভিটেশন পায় না কোনো দাওয়াতে, গ্রামের একদম নিম্ন মধ্যবিত্তের একজন লোক, তাকে কেউ ডাকে না, তাকে কেউ গুনায় ধরে না, তাকে কেউ কোনো কিছুতেই স্মরণও করে না, সবসময় অবহেলা অবহেলিত থাকে। এই ব্যক্তিটার ভিতর একটা মহামূল্যবান সম্পদ আছে। সম্পদটা কি? তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই বলতেছেন, হয়তো তোমাদের কাছে ওই ব্যক্তির কোনো গ্রহণযোগ্যতা নেই, সে হয়তো কোনো ভালো কোনো দাওয়াতে যাইতে পারে না, তোমরা তাকে হয়তো তাকে ডাকো না, বা কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে তার উঠা বসা নাই, তবে মনে রাখো, ওই ব্যক্তিটা তোমাদের দুনিয়ার মধ্যে হতে সর্বোত্তম যে ব্যক্তিগুলা রয়েছে তোমাদের কাছে, যাকে তোমরা আইডল, আইকন যাই ভাবো না কেন, তাদের থেকে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতর ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তির ভিতর এই তাকওয়া রয়েছে, সে ব্যক্তি কি? সবথেকে উত্তম আমার নিকট।
সুতরাং দুনিয়ার অঢেল সম্পদ যদি আমার কাছে থাকে, আমি কিন্তু কি নই? সম্মানিত ব্যক্তি নই, যদি আমার ভিতর তাকওয়া না থাকে। আমি সব থেকে উত্তম ব্যক্তি নই যদি আমার ভিতর তাকওয়া না থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তো সেই ব্যক্তি উত্তম যার ভিতর কি রয়েছে? তাকওয়া রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকওয়ায় সুসজ্জিত করুক, এই তাকওয়া আমাদের জীবনে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তাকওয়া নিয়ে, এই জীবন নিয়ে যেন আল্লাহর ভয়কে নিয়ে কাটাতে পারি। এজন্য আমাদের জরুরি আমাদের তাকওয়া ডেভেলপ করা, আমাদের ভয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে আসা। ভাই, এজন্য জুবাইর সাহেব উস্তাদ, উস্তাদ মাহতারাম সর্বদা বলেন আমাদের নিয়তকে বারবার পরিষ্কার করেন যে এই মুহূর্তে আমাদেরকে কে দেখছেন, আমাদের কথাগুলো কে শুনছেন, আমরা এই কথাগুলো বলছি কার উদ্দেশ্যে। যখন এই নিয়ত বারবার আমার ভিতর, আমার এই প্রশ্নগুলো বারবার আমি আমার নিজেকে করব যে এই মুহূর্তে আমাকে কে দেখছেন, তখন এর সাথে সাথে আমার কলবে আসা দরকার যে এই মুহূর্তে আমাকে আমার আল্লাহ দেখছেন। এই মুহূর্তে আমার কথাগুলো কে শুনছেন, আমি মানুষের সাথে কথা বলতেছি, এই কথাগুলো কে শুনছেন। যখন আমার দিলে ভয় থাকবে, তখন আমি ভাববো আমি আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ আমার কথাগুলো শুনছেন। আমি আমার কথাগুলোকে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, বলছি। তাহলে এই কথাগুলো যখন আমি বারবার আমার দেমাগে, আমার জেহেনে সেট আপ করবো, আমার অন্তরে এই কথাগুলো বারবার উপস্থাপন করব, দেখবেন আল্লাহর ভয় আপনার ভিতর আসছে, আপনার নিয়ত খালেস হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ত, আমাদের রমাদান, আমাদের সমস্ত আমলগুলোকে তাকওয়ার মাধ্যমে সুসজ্জিত করে দিন। আমাদের রমাজানকে ভালোভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের রমাজানের আমলগুলোকে ভালোভাবে গ্রহণ করার তৌফিক দান করুক। আমাদের যে আমলগুলো দেওয়া হবে বা রমাদান ওয়ার্কশপ যেভাবে পরিচালনা করা হবে, প্রতিটি হুকুম, প্রতিটি আমল, প্রত্যেকটা বিষয়কে যেন আমরা সুন্দরভাবে নিতে পারি ইনশাল্লাহ, এবং সর্বশেষ পর্যন্ত আমরা থাকতে পারি। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে যে কথাগুলো বলিয়েছেন, যে কথাগুলো আমাদের দ্বারা শুনিয়েছেন, সমস্ত কথা বলনেওয়ালা ও শুননেওয়ালা সকলকে আমল করা তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আপনার থাকার জন্য আপনাদেরকে জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুসজ্জিত করে দিক। আমাদেরকে সকলকে এক পরিবার যেভাবে আমরা আয়মে রয়েছি, এই পরিবারের আওতাধীন থেকে আমরা যেন জান্নাতের মধ্যেও থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্যন্ত আজকের ওরিয়েন্টেশন। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামীকাল থেকে বা আমাদের যেভাবে বিষয়গুলো দিক নির্দেশনা দেওয়া রয়েছে সেভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইনশাআল্লাহ সকলেই দোয়া পড়তে পড়তে লিভ নিতে পারি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ।